জিতলেও আর্জেন্টিনাকে ভয় ধরিয়ে দিয়েছিল কেপ ভার্দে, স্বীকার করেছেন লিওনেল মেসি, যিনি এই ম্যাচের মধ্য দিয়ে গড়েছেন বিশ্বকাপের রেকর্ড 14তম ম্যাচ সেরা পুরস্কার জয়ের রেকর্ড। বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে হেরে স্বপ্নযাত্রা শেষ হলেও দলকে নিয়ে গর্বিত ব্লু শার্ক অধিনায়ক রোজিনিয়া ও কোচ বাবিস্তা। রূপকথার গালিভার ও লিলিপুটের গল্পকে বাস্তবে রূপ দিতে পারেনি কেপ ভার্দে, হারাতে পারেনি আর্জেন্টিনাকে, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে যেভাবে পাল্লা দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশটি, তাতে প্রশংসা ঝরেছে খোদ মেসির কণ্ঠেও। আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। স্পেন ও উরুগুয়ের সাথে তাদের না হারা কোনো কাকতাল নয়। প্রথম গোলটা পাওয়া কঠিন ছিল, ভেবেছিলাম এরপর ছন্দ খুঁজে পাবো, কিন্তু হয়েছে ঠিক তার উল্টো। আসলে নকআউটের মঞ্চে কোনো কিছুই ফ্রিতে মেলে না। জিতলেও দুর্বলতার চোখ এড়ায়নি কোচ লিওনেল স্কালোনির, তবে তাকেও অবাক করেছে ব্লু শার্ক। কেপ ভার্দেকে অভিনন্দন। সত্য হচ্ছে যতটা ভেবেছিলাম তার চেয়ে আমরা অনেক বেশি ভুগেছি, তবে অবশ্যই আমরা জয়ের যোগ্য ছিলাম, আর দিন শেষে এটাই মুখ্য। দুর্বলতা নিয়ে ফুটবলারদের সাথে আমি বসবো। হেরেও কুর্নিশ পাচ্ছে কেপ ভার্দে। অভিষেক আসরেই যারা খেলেছে নকআউট, বিশ্বমঞ্চে দেশকে তুলে ধরতে পারায় গর্বিত অধিনায়ক ও কোচ। দারুণ একটা যাত্রা শেষ হলো। অবশ্যই ম্যাচের ফল নিয়ে আমরা হতাশ, কিন্তু যা অর্জন করেছি তাতে দলের গর্বিত হওয়া উচিত। আজ আর্জেন্টিনার সাথে সমান তালে লড়েও হেরে গেছি, এটাই ফুটবল। প্রথমে সততা সাহসের সাথে খেলোয়াড়রা যা করেছে তাতে আমি এই দলকে নিয়ে গর্বিত। বিশ্বমঞ্চে আমরা নিজেদের চেনাতে পেরেছি, আর আর্জেন্টিনারা দেখিয়েছে কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। যেভাবে আমরা 120 মিনিট পর্যন্ত লড়েছি, তাতে গর্বিত সন্তুষ্ট হওয়ার অনেক কারণ আছে। কেপ ভার্দের বিদায়ে বিশ্বকাপে এখন টিকে আছে আফ্রিকার মাত্র দুই দেশ, মরক্কো ও মিশর।